হ্যালো বন্ধুরা, আজকে যে চ্যানেল আইডিয়াটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দেখুন, এটি শর্ট ভিডিও বা স্টোরি ভিডিও চ্যানেল। তো দেখুন, এই চ্যানেলটা হচ্ছে বরিশ বিশ্বাস নামের যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার দেখুন মান্থলি আর্নিং কিন্তু 1K থেকে 16,000 ডলার পর্যন্ত। এই এই চ্যানেল কি করে, শুধুমাত্র স্টোরি ভিডিও তৈরি করে। আমরা যদি ইউটিউবের ভিতরে এই চ্যানেলটার ভিতরে যাই তাহলে দেখুন, বরিশ বিশ্বাস বলে যে চ্যানেলটা আছে এটা যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখুন ইনি শুধুমাত্র শর্ট ভিডিও, লং ভিডিও তৈরি করে, কিন্তু শর্ট ভিডিওগুলো এর বেশি ভাইরাল হয়েছে। কেননা দেখুন, শর্ট ভিডিওগুলোর ভিতরে যদি যাই আমরা, এর শর্ট ভিডিওগুলোর ভিতরে যদি যাই তাহলে দেখুন এ শুধুমাত্র আপনার স্টোরি স্টোরি পাবলিশ করার মাধ্যমে এ কিন্তু ভালো একটা ভিউ অর্জন করে এবং ভালো একটা সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে ফেলেছে। তো আপনারা চাইলে এই ধরনের চ্যানেল আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো এর ভিডিওগুলো কি ধরনের ভিডিও, আমরা সেগুলো যদি একটু দেখি তাহলে দেখুন, আমি ভিডিওটা যদি অন করি, একটা ভিডিও যদি আমি অন করি। স্বীকার না করে দেখো, না সম্মান, না পয়সা, না ব্যবহার। নাম্বার 2, এই কাহিনীটি হলো একটি ভিখারি যে স্টেশনের বাইরে একটি নোংরা কৌটো নিয়ে ভিক্ষা করত। সে 4-5টা কয়েন ওই কৌটার মধ্যে রাখতো এবং আওয়াজ করতো এবং লোকের আকর্ষণ তার। তো দেখুন এ কি করে, শুধুমাত্র হচ্ছে এই কয়েকটা ভিডিওটি করা হয়েছে ভিডিও, আমার এক কয়েকটা সাবস্ক্রাইবারের ছবি অ্যাড করে দেয়। ছবির অ্যাড করার পাশাপাশি অনুরোধে। একটি শহরে একটি বাচ্চা তাকে বাড়ির দিকে রওনা হতে হলো। তাই ছেলেটি গরমকালের সময় দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল, যেটা ছিল। এই গল্পটি অবশ্যই আপনার শোনা উচিত। হসপিটালে বেডে শুয়ে থাকা এক বন্ধু দেখুন, এই আরেক। চ্যানেলটি মূলত কি করছে, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের স্টোরি ছবি কালেক্ট করে বাংলায় মুখে ভয়েস ওভার দিয়ে স্টোরি তৈরি করছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে হয়। তো এই চ্যানেলটা দেখুন, ইন্ডিয়া থেকে, এরা কিন্তু 2016 সাল থেকে আপনার এই ধরনের ভিডিও তৈরি করে যাচ্ছে। তো আপনাদের প্রথম অবস্থায় সফলতা পেতে হলে কিছুটা একটু কষ্ট করতে হবে, তারপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখবো আজকে যে এই ধরনের ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে গ্রো করবেন, কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন, কিভাবে এই ধরনের স্টোরিগুলো পাবেন এবং ছবিগুলো কোথায় পাবেন, এই ধরনের সবকিছু আপনারা কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন, ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, এই সকল সবকিছু আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো চলুন, বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এই ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। বেল আই বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপনাদের সব ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের সকলের প্রথম একটা যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো স্টোরি। তো আপনারা এই স্টোরি পাওয়ার জন্য কি করতে পারেন, এই ইউটিউবে আসে, গুগলে আসার পরে আপনারা লিখতে পারেন যে মোটিভেশনাল স্টোরি। আসার পরে যে কোনো একটা সাইটের ভিতরে প্রবেশ করলে দেখবেন ঠিক এরকম ভাবে একটা স্টোরি পেয়ে যাবেন। তো দেখুন, এটা হচ্ছে ঈগল ও মুরগির গল্প। এ ধরনের ভালো মোটিভেশনাল স্টোরি আপনাদের খুঁজে নিতে হবে। দেখুন, দুনিয়া শুধু তামাশা দেখে, এই স্টোরিটা কিন্তু খুব সুন্দর একটা স্টোরি। আপনাদের প্রথমত কি করতে হবে, এই স্টোরিটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা কপি করে নেবেন। তো আমি হচ্ছে এখানে দেখে দেখে নিয়ে করব। তো আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের ভিতরে চলে যাবেন। এডিটিং সফটওয়্যার যেমন আপনারা ইনশট, ক্যাপকাট ব্যবহার করতে পারেন মোবাইলে। তো আমি ইনশট বা ক্যাপকাট ওপেন গুলো আপনার ম্যাচ খাবে, সেই ধরনের ইমেজ আপনার কি দরকার, ডাউনলোড করা প্রয়োজন। তো এই কাজগুলো করার জন্য আপনারা কি করতে পারেন, যে ইমেজ সার্চম্যান নামের এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। মোবাইলে আপনার প্লে স্টোরে গেলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমাদের যে স্টোরিটা ছিল সেই স্টোরিতে যদি আমরা খেয়াল করে দেখুন, বলতেছে যে এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে ব্যস্ত। তো আমাদের কি ধরনের ছবি লাগবে, একটা বাড়িতে আগুন লাগায় এবং সবাই আগুন নিভাচ্ছে, এরকম একটা ছবি লাগবে। তো আমরা এই ইমেজ সার্চ ম্যানের ভিতরে এরকম, এর ভিতরে আসার পরে দেখুন, এখানে যদি আমরা লিখে সার্চ করি যে বাড়িতে আগুন লাগা, বাড়িতে আগুন লাগা লিখে যদি সার্চ করি তাহলে দেখুন আগুন লাগার বেশ কিছু ছবি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে বাড়িতে আগুন লাগার অনেক অনেক কিন্তু হিউজ পরিমাণে ছবি আপনারা পেয়ে যাবেন। তো আমার কি এই ছবিটা বা এই ছবিটা যে বেশ কয়েকটা ছবি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য এক ক্লিকে এখান থেকে ডাউনলোড হয়ে যায়। তো আপনারা ক্লিক করার পরে এখানে ডাউনলোড বাটনে চাপ দিলে আপনার ছবিটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আরো বেশ কয়েকটি ছবি আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে এক ক্লিকে আপনার ডাউনলোড হয়ে যায়। তো এটা ডাউনলোড করার পরে দেখুন পরবর্তীতে কি, সবাই সেই আগুন নেভাতে ব্যস্ত। তো এরপরে কি করতে হবে, একটা আগুন নেভানোর ছবি আপনার প্রয়োজন।
এখন কি প্রয়োজন আপনার হচ্ছে আগুন নেভানো একটা ছবি আপনার প্রয়োজন। আগুন নেভানো লিখে আপনারা যদি এখানে সার্চ করেন, আগুন নেভানো লিখে যদি আপনারা এখানে সার্চ করেন, আগুন নেভানো মানুষ, আপনারা সার্চ করলে কিন্তু এখানে সব ধরনের ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কি করছে, মানুষগুলো হচ্ছে আগুন নেভাচ্ছে। তো এই ছবিটা ফায়ার সার্ভিসের অনেক সুন্দর। তো এই ছবিটা আপনারা ডাউনলোড করতে পারেন। পাশাপাশি দেখুন ফায়ার সার্ভিসের আগুন নেভানো এই ধরনের ছবি আপনারা ডাউনলোড করতে পারেন। তো এরপর আপনার স্টোরিতে কি ধরনের ছবি লাগবে, সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে জল ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সেই পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা কর না কেন এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। তো এখন কি ধরনের ছবি প্রয়োজন আপনাদের হচ্ছে, একটা পাখিতে আগুন নেভাচ্ছে এরকম একটা ছবি প্রয়োজন। তো এটা আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন যে পাখির আগুন নেভানো। তো এখান থেকে আপনারা বেশ কিছু পাখির ছবি আপনারা নিতে পারেন, বা এখান থেকে আপনারা নিতে পারেন হচ্ছে কি পাখির পানি নিয়ে যাওয়া, এরকম ছবি আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে সব ধরনের ছবি আপনারা ডাউনলোড করতে পারেন। দেখুন এখান থেকে এই যে এই ছবিটা, বা আপনার পাখির এই যে এই কাকটা, যেহেতু কাকের কথা বলা হয়েছে ওখানে, তো এই কাকের ছবিটা নিলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো এই ছবিটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নিতে পারেন। তারপরে কাকের আরো বেশ কিছু ছবি আপনারা নিতে পারেন। তো নেওয়ার পরে এখন ছবির বিষয়টা গেল। ছবির বিষয়টা যাওয়ার পরে এখন আপনাদের কি করতে হবে, এই ছবিগুলো এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো একটা সফটওয়্যার ভিতরে চলে আসবেন। আমরা সফটওয়্যার হিসেবে এখানে ইনশটটা ব্যবহার করব। ইনশট অ্যাপটা ওপেন করার পর আপনাদের কাজটা হবে, আপনারা চাইলে এই ধরনের কাজগুলো কিন্তু ফোনে অনেক ইজিলি করতে পারবেন। তো করার পর আপনার কি ভিডিও এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই ছবিগুলো একের পর অ্যাড করে থাকবেন। তো যে ছবিগুলো আগে দরকার সেগুলো আপনারা আগে অ্যাড করে নেবেন, এটা তারপরে আগুন নেভানো, তারপরে কাকের পানি নিয়ে যাওয়া, এইভাবে ছবিগুলো আপনার কি করবেন, অ্যাড করে নেবেন। দেখুন ছবিগুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে ওকে হয়ে যাবে। এখন দেখুন ছবিগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে এখানে যে ক্যানভাস আছে না, আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করেন তাহলে দেখুন ইউটিউব শর্ট, যেটা হচ্ছে আপনার 9/16, এই যে টিকটক আকারের যে চিহ্নটা, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে 9/16 এটা ব্যবহার করতে পারেন, ইউটিউব শর্টের জন্য এটা ব্যবহার করতে পারেন, টিকটক শর্টের জন্য ব্যবহার করতে পারেন। তো একই জিনিস দুইটাই। তো আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন এইটা আপনার ইউটিউব শর্টের আকারে হয়ে যাবে। ওয়াটারমার্ক আমরা যেহেতু আমাদের ফ্রিতে আমরা কাজগুলো করবো, তো ওয়াটারমার্ক থাকলে সমস্যা নাই। তো এখন আপনার কি হয়ে গেল, ছবিগুলো একের পর এক কিন্তু অ্যাড হয়ে গেল, একের পর এক ছবি কিন্তু আসতে থাকবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে কি এই ছবিগুলোর ভিতরে অ্যানিমেশন দেওয়া। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে ছবিটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে অ্যানিমেশন বাটন রয়েছে। এই অ্যানিমেশন বাটনে ক্লিক করার পরে আপনার চলে যাবেন হচ্ছে কম্বোতে। কম্বোতে যাওয়ার পরে দেখুন এই অ্যানিমেশন গুলো আপনার যে কোনো একটা অ্যানিমেশন আপনার এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনার ওকে করে দিবেন, তাহলে অ্যানিমেশনটা সেট হয়ে যাবে। এরপর হচ্ছে এই ছবিটার ভিতরে অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন দেওয়ার পরে যে কোনো একটা কম্বোতে সিলেক্ট করবেন। কম্বোতে সিলেক্ট করার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন, তাহলে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে সবগুলোতে আপনারা কি করবেন, অ্যানিমেশন গুলো অ্যাড করে নেবেন। সবগুলোতে কম্বো চাইলে সিঙ্গেল অ্যানিমেশন অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আপনারা যারা এডিটে পারদর্শী অনেক, তারা আরো সুন্দরভাবে এডিট করতে পারেন, আপনাদের সমস্যা নাই। আপনারা যত ভালো এডিট করতে পারবেন তত অ্যাট্রাকটিভ দেখাবে সবকিছু। তো আপনারা চাইলে সুন্দর করে আরো ভালো করে এডিট করতে পারেন। তা আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা বলে দিচ্ছি, আপনারা চাইলে আরো সুন্দরভাবে এডিট করা শিখে আপনারা আরো সুন্দরভাবে চ্যানেলটা গ্রো করতে পারেন। দেখুন একটা জিনিস কিন্তু রাতারাতি কিন্তু সবকিছু হয়ে যায় না, আপনাকে অবশ্যই পরিশ্রম করে লেগে থাকতে হবে, তারপরে কিন্তু এই জিনিসগুলো আপনার সম্ভব। তো দেখুন এখন কি হয়ে গেছে, অ্যানিমেশন আমি যদি এটা প্লে করি তাহলে দেখুন এটা অ্যানিমেশন অ্যাড হচ্ছে। তো অ্যানিমেশন অ্যাড হওয়ার পরে আপনাদের এখন কি করতে হবে, আমি যেটা অন করি তাহলে ভিডিওটা দেখুন এখন এরকম দেখাবে। তো এরপর আপনার যে ছবিগুলো কিন্তু সব এইচডি ছবি ডাউনলোড হয়েছে। তো আমাদের এখন কাজ হচ্ছে কি এটাকে ভয়েস ওভার দেওয়া। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ভয়েস ওভার দেওয়ার জন্য আপনাদের ওই যে যেই, তো দেখুন ভয়েস ওভার দেওয়ার জন্য আমি কি করলাম, এইটা হচ্ছে আপনার
অ্যাড করে নিলাম এখানে, ছোট করে নিলাম। তো আমি যেহেতু পিসি থেকে করছি তাই আমি ছোট করে নিলাম। আপনারা চাইলে যারা মোবাইল থেকে করবেন তারা হচ্ছে এখানে এই যে পিআইপি ফাইল বলে যে অপশন রয়েছে, আপনারা এটা অ্যাড করে নিয়ে আপনারা এখানে দেখে দেখে বলতে পারবেন। তো আপনারা যখন যখন মোবাইল থেকে করবেন তো স্ক্রিনটা অনেক বড় দেখাবে, তো আপনারা এখান থেকে দেখে দেখে করতে পারেন। আর আমি যেহেতু পিসি থেকে করছি তাই আমার ওখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা কি করব, এখান থেকে দেখে দেখে বলবো। তো এই ভয়েস ওভারটা অ্যাড করার জন্য আপনারা এখানে দেখুন, একটু এদিকে আসার পরে দেখবেন এখানে ভয়েস ওভার নামে যে একটা অপশন আছে, আপনারা এই যে এখানে দেখুন মিউজিক নামে যে অপশনটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রেকর্ড যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করলে আপনার ভয়েস ওভার দিতে বলবে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লাল বাটনে আপনারা যদি চাপ দেন তাহলে ভয়েস ওভারটা অন হয়ে যাবে। তখন আপনার কাজ হবে এটা সুন্দর করে দেখে দেখে ভয়েস ওভার করা। তো আপনারা চাইলে আরো সুন্দর করে ভয়েস ওভার করতে পারেন। তো আমি অল্প কিছু একটু দেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, তার জন্য আপনারা কি করবেন, এখানে লাল বাটনে ক্লিক করলে ৩ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে পারবে। এরপর কি, এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুন ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুন ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভানো যাবে না। তো দেখুন আপনারা চাইলে আরো বেশি ভিডিও, আপনারা ছবি অ্যাড করতে পারেন আরো বেশি। তো এতটুকুই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো সুন্দর করে ভয়েস ওভার দিতে পারেন। তো এখন কি করতে পারেন, এই ভয়েস ওভারটা এখানে অ্যাড করার জন্য টিক বাটনে ক্লিক করলে আপনার ভয়েস ওভারটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন কেমন হয়েছে সেটা দেখার জন্য আপনারা এখান থেকে ভয়েস ওভারটা দেওয়ার পর আপনি অন করতে পারেন। আপনার ভয়েস ওভার এই এখানে সাবটাইটেলটা আপনারা, তারা ওই ধরনের এআই সফটওয়্যার আপনার এই সাবটাইটেল গুলো অ্যাড করে দিতে পারে। তো আপনারা সে ধরনের এআই সফটওয়্যার গুলো এখানে অ্যাড করতে পারেন। আর আপনারা যদি বলেন সেই এআই সফটওয়্যার গুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেওয়ার পরে এখন এই ভিডিওটা কি করতে হবে, যে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা কি করবেন, এখানে সেভ করবেন আর রেজুলেশন 1080 তে হাই রেজুলেশনে সেভ করবেন। সেভ করার পরে আপনার এই ভিডিওটা এখন সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন। আর আপলোড করার জন্য আপনারা চাইলে ইউটিউব থেকে অনেক সুন্দর সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলে ভিডিওটার কোয়ালিটি কিন্তু আরো অনেক সুন্দর হয়ে যাবে, আপনার অনেক এঙ্গেজিং হয়ে যাবে। আপনাদের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দিলে সুন্দর, অনেক বেশি সুন্দর লাগবে। তো আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো অনেক কিন্তু হাইপ ক্রিয়েট করছে বর্তমানে। তো আজকের জন্য এতটুকুই। আপনাদের সকলকে ধন্যবাদ এবং বেস্ট অফ লাক এই ধরনের চ্যানেল তৈরি করার জন্য। আপনারা চাইলে এখন থেকে শুরু করে দিতে পারেন। এই ধরনের চ্যানেল কিন্তু বর্তমানে খুব হাই ডিমান্ডে চলছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।